সবগুলাকে প্রকাশ করে দেন, মাথা থেকে পায়ের তলি পর্যন্ত প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বডিতে 360টি মাকাম আছে মাওলায়ে কারীম। যে কোনো মাকামে যেই সমস্যাগুলো আছে মেহেরবানি করে সবগুলা প্রকাশ করে দেন মাওলায়ে কারীম। মুসাম্মদ ইকাবির সবগুলা প্রকাশ করে দেন আল্লাহ। মাথা থেকে পায়ের তলি পর্যন্ত প্রত্যেকটা স্থানে স্থানে কোথায় কি সমস্যা মেহেরবানি করে সবগুলা প্রকাশ করে দেন মুসাম্মদ ইকাবির মাথা থেকে পায়ের তলি পর্যন্ত আল্লাহ। 360টি মাকাম আছে বডিতে, যে কোনো মাকামে কি কি সমস্যা মাওলা, কুফরি কোন কোন স্থানে কি সমস্যা সবগুলা প্রকাশ করে দেন মাওলায়ে কারীম। আপনার দয়া দ্বারা মায়া দ্বারা ইকাবি জি মাথা থেকে পায়ের তলি পর্যন্ত কোনখানে কেমন লাগে কও? বুকের মধ্যে জায়গা কি একটা বান বান লাগতেছে। বুকের মধ্যে ওখানে বান বান লাগতেছে। হ্যাঁ, এখানে বর্ষার সময় আসেনি বান? না। বর্ষার আগে আসেন? না নাই। আর কোথায় কেমন লাগে বাবা? মাথা কেমন লাগে? যেমন কি গাওয়াইতেছে, মাথার মাঝে গাওয়াইতেছে সুইদা না? হ্যাঁ লাগতেছে। আর কোথায়? হাত পা জ্বালাপোড়া করতেছে। হাত পা জ্বালাপোড়া করতেছে, আগে তো করছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্বাস নিতে কষ্ট লাগছে। শ্বাস নিতে কষ্ট লাগতেছে না? মাথার সমস্যা হইতেছে, বুকের সমস্যা হইতেছে, আর শ্বাস নিতে কষ্ট লাগতেছে, ঠিক না? আর বাজান কোনখানে কি লাগতেছে কও আব্বা? শরীর যেমন ভাঙ্গা পড়তেছে, সারা শরীর যেমন ভাঙ্গা যেতেছে গা, আর সারা শরীর যেমন বাড়ি হয়ে গেছে গা। মানে 10খানি হাতে দান মুরাইলে যেমন পরিশ্রম মানছে, এমন পরিশ্রম হয়েছে না, আরো ডবল পরিশ্রম, আরো বেশি। মানে কেমন শরীর যেমন ফুলা যাইতেছে না? এরকম ভাব লাগতেছে বাড়ি। আমার মক্কেলগণ কি আপনারা হুজুর ওকে দেখবেন, ইকাবিকে দেখবেন? হুজুর ইকাবিকে দেখেন তো একটু, দেখার প্রয়োজন হলে মনে করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলায়ে কারীমের কোরআনের শক্তিতে মাওলায়ে কারীম মুসাম্মদ ইকাবির মাথায়, কোথায় মাথায় আর কই? বুকে আর হাতে, হাত পায়ে, পুরো শরীর বাড়ি লাগতেছে না? মাওলায়ে কারীম সব কুফরিগুলোকে আপনার কোরআনের মধ্যে যা শক্তি দ্বারা ধ্বংস করে দেন। বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো দাও সারা শরীর দেখো কেমন লাগতেছে। বুকের ভিতরে রিয়াটা রয়েছে। এখন এখন আছে হালকা, জোরে খাও। রয়েছে বুকের ভিতরে। কমছে? আর রয়েছে। কমছে বাবা? হালকা কমছে। হালকা কমছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে টিলো জায়গা, হাতে টিলো জায়গা, তুমি চোখের জায়গা ছায়া নাইলাম। আছে মাথাটা রয়েছে। সাও মাথা, হ্যাঁ চোখ হলো সাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকাল হাক ওয়া বাতাল মা আকবা। ডুব গিলা। আল্লাহ সবগুলা কেটে দেন, সব কুফরি তন্ত্র মন্ত্র বান চালান সবগুলা কেটে দেন। আমিন বলেন। আমিন। আছে শরীরের রিয়াটা লাগতেছে, শরীরটা পাতা লাগতেছে, বারবার লাগতেছে। হাত, মাথাটা গেছে? মাথাটা হালকা হয়েছে। হালকা আছে। কত পার্সেন্ট গেছে? অর্ধেক। অর্ধেক গেছে। তোমার এটা কি মাথায় যেমন একটা ইয়া লাগে? তোমার এটা কি জানো? এটা মানুষের কুপুরি। কি? মানুষের কুপুরি। আমরা আল্লাহ তাআলার কোরআন দ্বারা ওসিলা করবো, তুমি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, পুরোপুরি ঠিক হয়ে যাবে। জামার বাইরে আসা আরামে থাকবা, ঘরে গেলে অশান্তি লাগবে না আজকের থেকে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে? তবে ওষুধগুলা ভালো হইতে সময় লাগবে, তোমার ভালো হইতে কিছুদিন সময় লাগবে। আজকে আসছো না, আবার আমি চিকিৎসার পরে বলতেছি। কথা বুঝছো? বিসমিল্লাহির রহমানির রহিম। মুঠ ছাড়ো।
বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হক আনজালনাহু বিল হক নাযালা মাসিনা একাবি একটু হাঁটো জান্ডার চলতেছে না বাবা না এমনি তো আমি বসে থাকতারি না বাচ্চা জানে আছে এটা কোনো অনেক বড় ঝামেলা একাবি এদিকে আড়ো ইস, এদিকে আড়ো কি অবস্থা হচ্ছিল এরপর কিচ্ছু হতে পারে না খাওয়ান বন্ধ গেছি আল্লাহ বালা হয়ে দিব একাবি এদিকে আসো এখানে বসো এখানে আসো বিসমিল্লাহ আল্লাহর উপর ভরসা আল্লাহর বিশ্বাস এখন কতটুকু কেমন লাগে কও শরীরটা এখন যেমন চলতেছে সাত করতেছে সাত করে জ্বলতেছে শরীরটা ফাতলা লাগতেছে না বুকটার ভিতরে সাত বুকটার করতেছে ভিতরে সাত করতেছে ফাতলা লাগতেছে না এমনি হালকা লাগতেছে একটু জোরে বলো জি এমনি একটু হালকা লাগতেছে একটু হালকা লাগতেছে শরীরটা ফাতলা লাগতেছে না দেখো আগের চেয়ে হালকা পাতলা লাগতেছে আগে হালকা পাতলা লাগতেছে হ্যাঁ জি যাক সম্মানিত দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার সামনে যে বাচ্চাটা বসা ওনার নাম হচ্ছে ইকাবি তো ওনার বাড়ি হচ্ছে ভৈরব থানা আমার এখানে আসছি আমি কোরআন সুন্নাহ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করেছি পরীক্ষা নিরীক্ষা করে পেয়েছি এটা মানুষের কুফরি যে কুফরির কারণে সে শ্বশুর বাড়ি যাইলে সহ্য করতে পারে না তোমার কি সমস্যা শ্বশুর বাড়ি গেলে বলো বুকের ভিতরে জ্বালাফুরা করে অশান্তি লাগে ভাত খাইতে পারি না কোনো কিছু মানে পানিটা পর্যন্ত খাইতে পারি না আর বাবার সাথে মানে রাগ দেখাই কোনো কিছু করতে পারি না এরকম করো নাকি জি আরো আর অনেক কোনো কাজ কাম করতে ইচ্ছা হয় না ইচ্ছা হয় না। শরীর যেমন অনেক দুর্বল লাগে এটা কি শ্বশুর বাড়ি গেলে এরকম হয় এরকম হয় বাবার বাড়ি তাইলে এরকম নাই এরকম হয়। এরকম নাই না। তাহলে ওখানে যেন আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম কুফরিগুলা যে তোমরা তুমি দেখলা জি তাবিজ খবর যে দেখছো জি এগুলাকে তোমার চোখে দেখছো তুমি রুগী হয়ে নাকি জি আমার চোখে তো দেখি নাই না তোমার আম্মার চোখে দেখছে না না এটা তোমার চোখে যেটা তুমি দেখছো যেটা বলছো এটা কি মিথ্যা কথা কইছো না 100% সত্য না জি কোনো নাকি কোনো মিথ্যা আছে না তোমার শ্বশুর বাড়ি কোথায় দুলালকান্দি দুলালকান্দি দেখছো কোথায় বসে থাকে কুলিয়া সুলতানাতে ঠিক না এটা জি। কুলিয়া সুলতানা জি তো দুলালকান্দির ঘটনা আল্লাহ পাক দেখাইছে ওখানে গাছে তাবিজ লটকাল দেখছো জি। ওই কই দেখছো মাটির নিচে সোলার পিঠে আর গাছে গাছে ওইগুলাকে ধ্বংস হয়েছে দেখছো জি সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের মধ্যে যেগুলো নাকি জি সম্মানিত বিয়াস রুগী নিজের চোখে সব দেখলো নিজের সব দেখলো আমরা আল্লাহ তাআলার কোরআন দ্বারা ওসিলা করেছি তো যে কুফরিগুলা দেখছে রুগীর বিষয়টা রুগী নিজে দেখছে আর আমার সিস্টেম এরকম প্রত্যেকটা রুগী নিজের চোখে নিজের বিষয়গুলো দেখে আল্লাহ পাক দেখান ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়াটার কুফরিগুলো আমরা কোরআন দ্বারা কেটে দিয়েছি সম্মানিত বিয়াস যারা আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে দেখতেছেন এবং দেখবেন যদি কোনো মানুষের সাথে এমন ধরনের কোনো সমস্যা হয় জিনবুত দেওয়াজনক এবং মানুষের কোনো কুফরি হয় কুফরির কারণে মানুষ বড় ইতস্ততা ভোগ করে বড় কষ্ট ভোগ করে মানে মারাত্মক কষ্ট ভোগ করে তো এই কুফরি যদি কারো হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো মোবাইলটা কাটেন হনে ও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কোরআন সুন্নাহ দ্বারা কুফরির বিরুদ্ধে কাজ করি কুফরিগুলো আমরা কোরআন সুন্নাহ দ্বারা উঠায় দিই নষ্ট করে দিই আল্লাহ পাকের ইচ্ছায় আমরা কুফরি করতে জানি না কুফরিগুলো উদ্ধার করতে জানি আল্লাহ পাকের ইচ্ছায় তো এই সমস্ত সমস্যা যদি কারো হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ গ্রাম দক্ষিণ নদরাপুর ৬৬ থানা কুলিয়ারচর জেলা কিশোরগঞ্জ বাংলাদেশ আমার সাথে সরাসরি মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য 0137135 আরেকটা নাম্বার হচ্ছে 01303996418 তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতই না আমাদেরকে বাঁচায় রাখেন আমরা যেন আল্লাহ পাকের বিধান মানতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা আমাদের জিন্দেগি চালাতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত যেন মানতে পারি এমন তৌফিক যেন আমাদেরকে দান করেন সবাই বলে আমিন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ।